ইউনূস নবীকে মাছে খেয়েছে তা আমরা জানি। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে ইউনূস নবীর কথাও নাই, মাছে খাওয়ার ঘটনাও নাই। 10 মিনিট। তাহলে কেন এই আয়াতটি তেলাওয়াত করেছি? এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই জন্য, তার কারণ হলো আমি আপনাদের সামনে ঘন্টা দেড়েক কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেন। পুরো সময় জুড়ি আমি আপনাদের সামনে কথা বলবো আধুনিক বিজ্ঞান ও কোরআন দিয়ে। এই কোরআনকে বুঝানোর চেষ্টা করবো আধুনিক বিজ্ঞান দিয়ে। আমাদের কাছে আধুনিক বিজ্ঞান বড় না কোরআন বড়? কোরআন বড়। আরো জনে বলেন কোরআন বড়। এখন এই কথাটা আমি আপনি বললাম আবেগে, অর্থাৎ ভালোবাসায়, আল্লাহ পাকের ভালোবাসায় বললাম, কিন্তু এর পিছনে যদি কিছু দলিল আদিল্লা দেওয়া যায়, এভিডেন্স দেওয়া যায়, প্রমাণ আদি দেওয়া যায়, তাহলে এই কথাটা আরো মজবুত হবে না? যেমন আমাদের মুসলমানের মধ্যে কিছু আছে নাস্তিক, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তারা বলেছে কোরআনে ভুল আছে। বাকি যারা নাউজুবিল্লাহ বলেন না, তারা কোন চিন্তায় বসে আছেন? বলেন নাউজুবিল্লাহ। কোরআনে ভুল আছে এই কথা যিনি বলেছেন তার নাম ছিল সালমান রহমান, যাকে ঢাকায় বলে দরবেশ বাবা। কি বলে? দরবেশ বাবা। তিনি বলেছে কোরআনে কিছু ভুল আছে, হাদিসে অনেক ভুল আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে কিছুদিন আগে এক বাউল শিল্পী, নাম আবুল সরকার, আবুল সরকার। আমি জানতে চাই বর্তমানে বাংলাদেশের সরকার ইউনূস সরকার, এক দেশে কি দুই সরকার হয়? সকল আবুল সরকার ভুল, আবুল সরকার কি ভুল, এটা আমরা তার নামের মধ্যে থেকেই বের করতে পারি। আবুল সরকারের যদি বাদ দেই, সরেয়া যদি বাদ দেই, তাহলে কি হয়? কি সরকার? জোরে বলেন। এই ভুল সরকারে বলছে কি জানেন? যে আল্লাহর জবানের ঠিক নেই। কেন? তিনি তাফসীর করছে গানের মধ্যে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক। এক জায়গায় আল্লাহ বলছেন ইশক আগে তৈরি করছি, আর এক জায়গায় বলছে আমি আগে নূর তৈরি করছি। এক এক জায়গায় এক এক কথা বলছে। এই জন্য আবুল সরকার বলে আল্লাহর জবানের ঠিক নেই। আমার ডান পাশে বিদগ্ধ আলেম রয়েছেন, এলাকার শ্রেষ্ঠ সন্তান, বড় আলেম রয়েছেন। আমি হযরতের কাছে জানতে চাই, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, এটা কি কোরআনের আয়াত? এটা কোরআনের আয়াতও না, সহিহ হাদিসও না। এরপরে বলছে আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, এটাও কোরআন না, হাদিসও না। যখন মুসলমান তাওহীদি জনতা বিক্ষোভ মিছিলে ফেটে পড়ল, সরকার তাকে ধরল, গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে তাকে থেরাপি দেওয়ার জন্য নিল। কয় মিনিট হয়েছে আমার ভাইয়েরা? থেরাপি দেওয়া হয় ডিম দিয়া। কি দিয়া? ছোট্ট গুলো মানে বলবা, মুরব্বীরা তো আর মুখ খারাপ করবে না। ডিম দেয় কোন জায়গায়? যে জায়গায় দেওয়ার সে জায়গায় দেওয়ার পরে আবুল সরকার বলছে আসলে আমি লেখাপড়া, দেখেন আমি কোরআন পড়তে জানি না, আমি তাফসীর করছি এই জন্য যে আমার কিছু বক্তবৃন্দ আছে নাচার। কারা নাচে? যারা গান গায়। এদেরকে আমি এইটা বুঝাইতে চাইছি যে গান জায়েজ আছে, নাচাও জায়েজ আছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, স্পষ্টভাবে বলবেন নাচ অর্থ কি? আর জোরে বলেন। মানুষ নাচবে না সিজদা করবে? আওয়াজ করে বলেন, নাচবে না সিজদা করবে? আল্লাহ পাক বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আরো বলছে নাচতে। আমার ভাইরা, এই সমস্ত ভুল সরকার ফাউলদেরকে একটু বুঝাবার জন্য আমাদের কিছু এভিডেন্স কোরআন থেকে দেওয়ার দরকার আছে না ভাই? এর মধ্যে আমাদের মধ্যেও কিছু মুসল্লিরা আছে, নামাজও পড়ে আবার কবর আযাব বিশ্বাস করে না। ঢাকায়
ভালো লাগছে। প্রায় কবরেই 2-3টা কবর দেওয়া হয় 10-20 বছর পর পর, জানেন আপনারা? বনানী কবরস্থানে জানেন। আমার এক মুসল্লি একদিন বলে, হুজুর আজকে দেখলাম একটা কবরের ভিতরে আবার নতুন কবর দেয়, তো ওখানে দেখলাম হার। শুধু কি দেখলাম? হার। আপনারা দেখেন না? জি। কবরের মধ্যে হার। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। উনি বলল, হুজুর আমার তো বিশ্বাস হয় না কবরের আযাব। সামনে তুমি নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা আচ্ছা আমার বন্ধুগণ, দয়া করে দাও। আপনি জানেন এই যে অবিশ্বাসের পেছনে কারণ আছে না নাই? আছে। এই যে বাউলদের যদি ওইভাবে তুই ওই আড়ার তারা গান শোনে, যুক্তি শোনে, তখন তারা মনে করবে নাও থাকতে পারে কবরে আযাব। আমার ভাইরা, ওইদিকে আমি আর যাবো না। এটা সব টান এই যে মুসলমানের মধ্যে ধাপ্তি মারা কিছু নাস্তিক আছে, বড় বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রয়েছেন। নাম হয়েছে কি জানেন? শাহরিয়ার কবির, আনিসুল হক। সব মুসলমানের সুন্দর সুন্দর নাম দিয়ে এরা সমাজে ঘাপটি মেরে এরা নাস্তিকের প্রচার করে। কথা বলেন ঠিক? উলগা পাতা যে বিছানা বিছানা আপনারা এই যে বেটায় এই গাছটি লাগাইছে তার নাম ইসব। তিনি খুব মজার আনন্দের লোক ছিল, মারা গেছে। বিশেষ করে অনেক দিন আগে একটা উলগা পাতা আনছিল, একটা পাতা আননে লোকটা নাই। বিভিন্ন মানুষের উপকার হয়েছে। এই যে গাছ কাটছে কিছু, মধ্যে মধ্যে কিছু কিছু আছে। তো বিশেষ করে এইভাবে এই জায়গাটার সিনপাট, এই উলগা ক্ষেত দেখেন, হাজার হাজার উলগা পাতা। এগুলো বিছানা আর কি, যেটা বিছনা বলি আমরা। বিশাল বড় এরিয়া, কঠিন সিরিয়াস এলাকা। এর ভিতরে গেলে কিছু চোখে দেখা যায় না। এই মাথা এই মাথা বিশাল বড় এরিয়া। দেখেন কত বড় উলগা ক্ষেত, যা বলার বাহিরে। বিশেষ ক্ষেত, যে ছাগলের বাচ্চা, গরু, ছাগল গরু, এই যে ফলফুলি যায় একটা জ্বালা ক্ষেত, ভীষণ প্রিয়া। এইভাবে ক্ষেত খামার এই এলাকায় ভরা। এই যে দেখেন কত সুন্দর দৃশ্য। আমরা এখন জায়গাটা আইছি, আমরা দেখলে আপনাদের মাথায় কাজ করবো না। ছাগলের বাচ্চা, এই যে ছোট ছোট ছাগলের বাচ্চা উলগা ক্ষেতের পাশে ঘাস খাইতেছে। বিশেষ করে ওই যে ছাগল দৌড়াইতেছে, গরু, ছাগল, ভেড়া, উট। এইলো লেখার পরিস্থিতি। আরও আছে। আমরা মোটামুটি এই যে দেখেন কিভাবে এই জায়গায় যাইতেছি। একটা লোক পানি দিচ্ছে, সকাল থেকে জ্বালায় পানি দিছে, বল মাথায় দিয়া চলে যায়। এই উলগা ক্ষেতের কাছে আইছি, এই কারণে সব কিছু ভিডিও করি। উলগা পাতা পাইলাম না বহু বছর, একটা উলগা পাতার ভিডিও নিতে। এই কারণে এই জায়গায় এলাম, উলগা পাতার একটা ভিডিও নিলাম। আল্লাহ রহমতে দেখি এই যে পাখি উড়াল দেয়, এই যে পাখি, কঠিন পাখি, এই যে পাখি উড়াল দেয়। উলগা পাতার ভিডিও, যে লোকটা এই উলগা পাতা লাগাইছে তিনি দুনিয়ায় নাই আমাদের মাঝে। আমাদের ছেলে বহুত আগে চলে গেছে। বিশেষ করিয়া আমরা সবাই এই জায়গায় আইছি, উলগা ক্ষেতের একটা ভিডিও নিলাম দর্শকদের জন্য দেখাইতে। যে পাতাগুলা লাগাইছে এই লোকটা আমাদের মাঝে নাই, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন এরকম হাজার হাজার জায়গা জমিন আছে, যা বলার বাহিরে। উলগা পাতা, এই পাতার ভিতরে আপনাদের একটু ঘুরে দেখাই। ভিতরে গেলে নিঃশ্বাস নেওয়া যায় না, দম হালান যায় না। উলগা পাতার দৃশ্য এরকম যে এইভাবে হাজার হাজার মানুষ এই বিছনায় হয়ে এবং
ঘুমায়। বিশেষ করে এগুলা একটু দেখানোর জন্য এই জায়গায় আইলাম। বিশেষ করে ভাই এটার ভিতরে হাঁটতে খুবই অমায়িক দৃশ্য। আর রাজেনা এত জঙ্গল, আর এইসব জায়গায় ভাই সাপ থাকে, শিয়াল থাকে, এগুলা যা বলার বাহিরে। তো আপনারা চোখে দেখেন নাই, কানে শোনেন নাই, বিশ্বাস করবেন না। তো এটা বিশ্বাস করবেন, এই যে হাজার হাজার উলগা ক্ষেত দেখেন, পুষ্কুনি, উলগা পাতা, বিশেষভাবে জ্বালা ক্ষেত, ধানের জ্বালা। এই হলো এই এলাকার অস্তিত্ব। এত সুন্দর এলাকা যা মাথায় কাজ করে না। 3 মহিলায় পেয়ারে ভাজা করিয়া ধরে ঠিক নেই। ছাগল, গরু, বেড়া, মহিষ সব কিছু এই বিলে, অভাব নেই। এই যে দেখেন উলগা ক্ষেতটা খুবই বড়, খুবই সুন্দর, অমায়িক দৃশ্য বলার বাহিরে। এই হলো এলাকার পরিস্থিতি, খুব সুন্দর এলাকা। এই যে দেখেন কচুডি, এই কচুডি আগে মাইসে হালিয়ে দিত, এখন হালায় না, এটি রান্না খায় অনেকে। উর্বের চোখা হালিয়া ভিতরেরটা। এই পুষ্কুনিরা আমাগো এই পুষ্কুনিগুলা অনেক জায়গা জমিনে এইভাবে মাইসে ঠগে আমাগরে খাইতেছে এই দেশে। এরা বিশেষ করিয়া জমিন চোর। তো জমিন চোর যারা আছেন তারা খুব হুঁশিয়ার হয়ে যাবেন, জমিন চুরি করবেন না। এই যে আড়েলিয়া গাছ, কঠিন আড়েলিয়া ধরছে, পাকে নাই, যদিও না পাকে তারপরও খেয়ে এলেন, কারণ আড়েলিয়া খাওয়া ভালো জিনিস। এই যে দেখেন গরু, খেরের পাল্লা, গরুর পাল্লা, বিশেষ করে এইভাবে জায়গা আমরা চলাচল করি। এটা হইলো বেহারি বাড়ির দরজা। তা এই হলো অবস্থাটা এই বাড়িতে। এই যে এই এলাকার উন্নয়ন। দেখি একটু সামনে যাই। যে গরু বাছুর আছে, এক ভাই ওই জায়গায়, ওনার নাম দিল্লু আসরা, আগে ছিল এখন নাই। ওই 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 ম্যাচটা লয়ে ও এই জায়গার এদিকে আয় ভাই। এই জায়গার অবস্থা এটা। এই যে খেরের পাল্লা, সবাই করি আল্লাহ আল্লাহ। দেখেন গরু, ছাগল, বেড়া, মহিষ, সুগারির চারা, বাগান, ভয়ঙ্কর জঙ্গল। এসব জঙ্গলে সাপ, কুচ্চা, শয়তান, শিয়াল এইসব থাকে। এই যে দেখেন কঠিন একটা ঘর উঠাইছিল, ওই ঘরটা ভেঙে গেছে, বন্যায় হালিয়ে দিছে বিশেষভাবে। এই যে দেখেন সেই গাছ, এই গাছ কোনো কুল কিনার নাই। আরও আছে আপনার এই যে বাড়িঘর, কঠিন বাড়িঘর, কঠিন পুষ্কুনি, বাঁশের জার, বাঁশের জার, বাঁশের জার। এই হলো লেখার উপায়, আপায় উপায়। এই যে বাঁশের জার, বাঁচলে ঘরের খুঁড়ি, মরলে কবরের পায়া। এই যে ঘর বাড়ি মানুষের ভেঙ্গে আছে। বিভিন্ন এলাকা উন্নয়নের বই আর এই সেই দেলু ভাই। এই যে আর ঘর বাড়ির কি অবস্থা একটু আমরা চাই। বাবা হনো এদিকে আয়ো, এই মোবাইলটা লিয়া ঘরের চাইরে পাশে এইভাবে ঘুরবা আর কথা কইবা। যাও এদিকে না, এই জায়গায় ধরবা। এই যে আমি যেই জায়গায় ধরছি এমনি, হ্যাঁ যাও চাইরে পাশ কথা কইবা। আরো জায়গা চতুর সাইড ঘরের মহিলা কি মহিলা কইলে নাই, মহিলা কই ওই ঘরে দেখেন
দেখেন দেখেন এই যে দেখেন লোকটা কবুতর পালে, খুব সুন্দর। এই যে কবুতর, যে কবুতর পাল্লায়া অনেক লোক ধনী হয়ে গেছে, কিন্তু ঘরের মালিক দেলবার ভাই নাই। আমরা তার কাছে একটু কথা বলবো আইসি জাতকে, যে কবুতর উড়াল দিল গাছ গাছা, দেখি দেলবার বাইরে পাইনি। ওই দেলবার ভাই, ভাই একটু কথা কইতে আইছিলাম। ও ভাই কি কইবা কহ ভাই, আমার আর কথা কোন আছে কি? তোমার তো আমার বাসটা হোলা ভাই, কথা হইলো। তো বিড়ি হরাই দিল। তো ভাই এই যে আপনার ঘর বাড়ি এরম ভাঙ্গা, ঘটনাটা কি? ঘটনাটা ভাই ওই আমার পাঁচটা ছেলে আছিল ভাই, 500টা ছেলে বউলে 500 জনের সাইনে বিড়ি মানে বিড়ি মানে কি অন্য নেই? অন্যখানে গেছি গে, ঢাকা দিয়ে গেছি গে, বিভিন্ন জায়গায় গেছি গে। আমার আর চলার মতো কোনো লাইন নাই, আমার ঘর দুয়ার পুরা ভাঙ্গা। এখন তাহলে কোনো আমার কোনো দায়িত্বদারি দেই না, যে আমি যে একটা বিড়ি খেম কারিগর বিড়ি খেম হেমন লাইনও নাই। হুম একটা চা খাইবো বেয়া খাইবো, আমার কাছে এমন কোনো পয়সা করি নাই। হুম কথা বই তো তোমাকে যদি কিছু থায় জনগণের, তোমরা যা করার দরকার তোমরা একটু করিয়ে দিয়ে যাও। প্রিয় দেশবাসী, তার মানে ভাই বলতে চাইতেছে এইটাই, যে সবাই মিলে তারা একটু হেল্প সহযোগিতা করা। যে বিশেষ করিয়া বাড়ির গড্ডা ভাঙ্গা চূড়া তো দেখলেন দেলবার ভাই। মেয়ে কয়জন? মেয়ে হয়েছে এক মেয়ে। এক মেয়ে, পোলা 5টা বিয়ে শাদী করে 5 জায়গায় চলিয়ে গেছে। বিশেষ করে আর কোনো উপায় নাই। এইটা কি? এটা ছেলে, এই ছোট ছেলেরে নিয়ে তিনি আছে। ওর মা কই? ওর মা নাই, মাই কই গেছে? মা গেছে মাইগো বাড়ি গেছি। ও, খাওয়ান খরচ দিতাই নাকি আর কি করতে পারেন না? খাওয়ান খরচ দিতারি না, কে কই কামার রোজগার নাই তো, এই কারণে? এই কারণে। ও, তো তোমার মাই কই বাবা? নানি করি তোমার নানি করে গেছে কতদিন আগে? গেছে 2 দিন আছে। তো মনে করেন এই অবস্থা। দেলবার বাড়ির জন্য সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন, দেশবাসী যেন সকলে দেখতে পারে।